আজ মন বলল বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাবো। মন বলল আর খাবো না তা কি হয়? তাই লেগে পড়লাম বিরিয়ানি বানাতে। বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগবে সব আমি ভাইকে দিয়ে আনিয়ে নিলাম। নিয়ে এক এক করে সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার প্লেটে কি সুন্দর আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, লেবু, টক দই সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তারপর আলুগুলোতে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, যাতে আলুর ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর নুন হলুদও ঢুকে। তারপর খোসা ছাড়ানো পেঁয়াজটা নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে স্লাইস করে কেটে নেব, কারণ এটাকে আমি বেরেস্তা বানাবো। বেরেস্তার জন্য স্লাইস করে কেটে এটাকে আমি ছাড়িয়ে নেব, যাতে বেরেস্তাটা ভালো হয়। তারপর একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে এক এক করে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা দিয়ে আমি এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বিরিয়ানিতে লাগবে, তার জন্য এটার পেস্ট একটা তৈরি করে নেব। এরপর একটা পাত্রে আমি বিরিয়ানির জন্য চালটা নিয়ে নিয়েছি। চালটা তোমাদের পরিমাণ মতন নেবে। তারপর আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে আমি চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর একটা হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, সাথে তেজপাতা, তারপর এক এক করে রিফাইন তেল দিয়েছি, কারণ রিফাইন তেল দিলে চালটা লেগে ধরবে না। আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। দিয়ে এটাকে মিশিয়ে গ্যাসে বসিয়ে এটাকে আমি 70% ধরে ফুটিয়ে নেব, কারণ তার চেয়ে বেশি ফোটালে এটা গলে যাবে, কারণ দমে বসাবো তো বিরিয়ানিটা, তার জন্য। আর এর মধ্যে কিন্তু লেবু স্লাইস দিতে ভুলবে না, লেবু স্লাইস দিলে ফ্লেভারটা দারুণ আসে। এরপর ঢাকনা লাগিয়ে এটা ফুটতে বসিয়ে দিয়েছি। তারপর একটা প্যানে আমি দুটো ডিম নিয়েছি, মানে আমি দুটোই ডিম দিব বিরিয়ানিতে, তোমরা যে যতটা চাও ততটা দিতে পারো। দুটো ডিম দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকেও আমি বয়েল হতে বসিয়ে দেব। তারপর বিরিয়ানির সাথে ভেবেছি যে একটা চিকেন কারি করব। তার জন্য আমি চিকেনগুলো নিয়েছি আর স্লাইস করে কাটা অল্প পেঁয়াজ দিয়েছি, আর সাথে টুকরো করা আলু দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি খানিকটা টক দই দিয়ে দিব। দিয়ে এক এক করে সব মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, সাথে দিয়েছিলাম একটু চিনি, যাতে ফ্লেভারটা ভালো আসে। চিনি দিলে না দেখবে তোমার কালারটাও ভালো আসবে, ফ্লেভারটাও দারুণ আসবে। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি 30 মিনিটস রেখে দেবো। রেখে তারপরে এটা কারি বানাবো। আর এদিকে দেখো আমার ডিমটাও বয়েল হয়ে গিয়েছে। আর চালটা দেখলাম এটা একটু হবে, আমি মাঝে একটু দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। তারপর বিরিয়ানি বানানোর জন্য চিকেনগুলো নিয়েছি। চিকেনগুলো নিলাম, নিয়ে এর মধ্যে এক এক করে বিরিয়ানি বানাতে যা যা লাগবে সব এক এক করে দেব। তার জন্য এর মধ্যে আমি যে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়েছি ফার্স্ট। দিয়ে এর মধ্যে তেজপাতা, সাথে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, পরিমাণ মতন টক দই। টক দইটা এক মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বিরিয়ানির জন্য। বিরিয়ানি বানাতে টক দই তো লাগবেই, সেটা কিন্তু ভুলো না তোমরা। তারপর দিয়েছিলাম আরেকটু গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়েছি, দিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। তোমাদের পরিমাণ মতন যে যতটা নুন খাও সেই পরিমাণে দিলেই হবে। দিয়ে এর মধ্যে ওপরে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে এই ম্যারিনেট করা
মাংসটা 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এই চিকেনটার মধ্যে কিন্তু লেবু স্লাইস করে দিতে ভুলো না। স্লাইস করা লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করবে 1 ঘন্টা পর্যন্ত। তারপর এদিকে দেখো আমার চালটাও ফুটে গিয়েছে। এইবার চালটাকে আমি ছড়া দিয়ে রেখে দেব। তারপর একটা কড়াইতে তেল পুরো গরম করে নিয়েছি। এর মধ্যে বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি বেরেস্তা করে নেব। প্রথমে পুরো তেলটা পুরো হিট করে পেঁয়াজটা দেবে, না হলে কিন্তু পেঁয়াজটা ব্রাউন হবে না আর সেদ্ধ হয়ে যাবে, বেরেস্তা হবে না। এদিকে দেখো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে আর আমি এদিকে চিকেনের কারিটাও বসিয়ে দিয়েছি, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এবার হলো মেন কাজ, যেটা বিরিয়ানির জন্য ইম্পর্টেন্ট। মেন কাজ হলো কি, আমি বিরিয়ানিটা দমে বসাবো। দমে বসানোর জন্য আমি হাঁড়িতে আগে তলে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে প্রথমে চারোসার ভালো করে তেলটা মাখিয়ে নেব, যাতে তল দিক দিয়ে কিছু লেগে না যায়। ঠিক আছে? তারপর তেলটা দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এক এক করে যেই বেরেস্তাটা ভেজেছিলাম সে বেরেস্তাটা দিয়েছি, আর টুকরো করে রাখা আলুগুলো, সাথে বাটার মেল্ট করে দিয়েছি, কারণ ফ্লেভারটা ভালো আসবে আর বিরিয়ানিতে বাটার লাগবেই। তারপর এটা মিক্স করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে সেদ্ধ করা মানে 70% ফোটানো চালটা আমি অল্প অল্প করে দিয়ে ভর্তি করে নেব। চালটা পুরো সেট করা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা 2টো ডিম দিয়ে দিয়েছি। ওপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা, সাথে বিরিয়ানি মশলা। তারপরে কেসর গোলাপ জল দিয়ে ভেজানো দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব, যাতে কালারটা ভালো আসে। আর সাথে দিয়েছি মেল্ট করে রাখা বাটার। দিয়ে এটাকে আমি আটা দিয়ে সিল করে দেব, মানে আটাটাকে আমি আগে মেখে নিয়েছি। মেখে এটাকে আমি চারো সাইডে ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে ঢাকনা লাগিয়ে আমি এটাকে ভালো করে সিল করে দেব। সিল করে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 30 মিনিট পর্যন্তই গ্যাসে বসিয়ে রাখবো। একদম দমে হবে। তারপরে দেখবে হালকা কি সুন্দর গন্ধ, একদম গন্ধে মানে তোমার মন পুরো ভরে যাবে। তারপর আমি কি করেছি, একটু মানে রায়তা বানিয়ে নিয়েছি। আমার কাছে বেশি সবজি ছিল না, তার জন্য একটু পেঁয়াজ কুচি, হালকা নুন আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিলেই এই রায়তাটা রেডি। ঠিক আছে? আর এদিকে আমার 30 মিনিট হয়ে গিয়েছে। এবার হলো বিরিয়ানিটা খোলার পালা। তার জন্য আমি এই দেখো আগে একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে আমি ভালো করে হাঁড়িটার সিলটা খুলে নিলাম। খুলে এবার আটাগুলো সরিয়ে নেব। সরিয়ে নিলেই দেখবে বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। তোমরা দেখো, নিজেই দেখে বলো কেমন লাগছে। আর তোমাদের বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে। আর যদি ভালো লেগেছে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে, আর ফলো করতে কিন্তু ভুলো না। এবার দেখে নাও বিরিয়ানিটা আমি তুলছি কিরকম মানে কেমন লাগছে। আমার তো খেয়ে জাস্ট দারুণ, নিজেই বলছি। কিন্তু তোমরাও বিশ্বাস করো, ট্রাই করবে বাড়িতে। ট্রাই করে এসে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন হয়েছে। আর এদিকে আমার বিরিয়ানি দেখো প্লেটে উঠিয়ে নিয়েছি, সাথে রায়তা। আর কি বলবো, জাস্ট জমে যাবে আজকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য বাই বাই। আর ফলো করতে ভুলবে না, ফলো করতে কিন্তু একদম ভুলবে না। এটা কিন্তু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল।